হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। কর্পোরেটের এই কাঁচের জেলখানায় মন ময়না যখন হাঁসফাঁস করে ওঠে, তখন বেরিয়ে পড়ি একটু খোলা হাওয়া নিতে। এই পর্বে আপনাদের দেখাবো যে ওয়েবসাইট থেকে গেস্ট হাউসটিকে কিভাবে বুক করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একেবারে শেষ অবধি দেখার, আর যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার, আর সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে আপনাদেরকে মেইন বিল্ডিং এর ট্যুরটা করিয়ে দিই। প্রপার্টিতে ঢুকেই রয়েছে মেইন বিল্ডিং। দূর থেকে ওই যে মেইন বিল্ডিং এ তিনখানা হেক্সাগোনাল সেকশন দেখছেন লাল চূড়োওয়ালা, ফ্রন্ট এবং ব্যাক সাইডে মিলিয়ে 201 থেকে 204 এবং 101 থেকে 104 যথাক্রমে ওপরে নিচে করে প্রায় 8খানা মতন ডাবল অকুপেন্সির এসি রুম রয়েছে। এটা 101, এটা 102, এটা 103, আর ওপরে ওটা 201, 202, 203, আর ব্যাক সাইডে 104 আর 204। 204, 104 ঘরটা কিন্তু খুব বড়, কিন্তু 204 আর 104 রিভার ফেসিং নয়। তাই আই উইল সাজেস্ট চেষ্টা করবেন 101, 103 অথবা 201, 203 বুক করতে। 102 আর 202টা একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এই যে আমাদের রুমটা 102 নম্বর ঘর, আর এই একটু গিয়েই এই যে বাঁদিকে জানলাটা দেখছেন, এটা কিন্তু 102 থেকে করিডোরের দিকে খোলে। মানে এই যে পর্দা দেওয়া জানলাটা দেখছেন, এটা কিন্তু ওই কমন করিডোরে খোলে। আর এটা কিন্তু ঘষা কাচ নয় বা ব্ল্যাক কাচ নয়, পুরো ট্রান্সপারেন্ট, ওই পর্দাটাই যা ভরসা। আমরা আছি এই রুমটাতে 102 নম্বর। আর এই হলো করিডোর দিয়ে হেঁটে গেলে ওই দেখা যাচ্ছে 101 নম্বর রুম। আর এই যে আমাদের 102 নম্বর রুম থেকে বেরিয়ে ডান দিকে যে ঘরটা দেখলেন, ওটা 103 নম্বর। আর এই সিঁড়িটার ঠিক পেছনেই হচ্ছে 104 নম্বর ঘর। এই সিঁড়িটা দিয়ে ফার্স্ট ফ্লোরে 202, 203 এবং 204 নম্বর ঘরে চলে যাওয়া যাবে। সামনের দিকে এগিয়ে যাই, 101 নম্বরের পরেই হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে ওই সিঁড়িটা উঠে গেছে ফার্স্ট ফ্লোরের দিকে। প্রথমে 201 আর 202 যেতে পারবেন, তারপর 203 আর 204। ওই যে বন্ধ দরজাটা দেখছেন, ওটা হলো কনফারেন্স রুম। আর স্ক্রিনে এর বুকিং নাম্বারটা দেওয়া রইল। প্রপার্টিতে ঢুকতে এই যে সাদা নীলে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই হলো কনফারেন্স রুম। দূর থেকে ওটাকে ওরকমই লাগে। চলুন এবার এক ঝলক একটু উপরটা দেখে আসি। উপরে আর তখন যাওয়ার সুযোগ পাইনি, তাই সন্ধ্যাবেলা গেছিলাম, তখন ঘুরঘুরটি অন্ধকার। এই দিকটা কিন্তু ব্যাক সাইড, মানে 204 রুমের দিকটা, ওই দূরে কিন্তু টেন্ট হাউসের দিকটা দেখা যাচ্ছে। এই যে আলো জ্বলছে ওটা হলো 204, এইটা হলো 203, আর এই যে সিঁড়ির দিকটা যেটা রিসেপশন থেকে উঠে এসেছে ওটা হলো 101, 102। এবারে আপনাদেরকে টেন্ট হাউসের দিকে নিয়ে যাই, চলুন। কনফারেন্স হাউসটির পাশ দিয়ে একটি রাস্তা প্রপার্টিটির পেছনের দিকে চলে গেছে, যেটি গিয়ে শেষ হয়েছে টেন্ট হাউসের কাছে। আর এই পথে পড়বে প্রচুর গাছপালা, অনেক ফুলের গাছ, এবং সেই সাথে পড়বে একটি অত্যন্ত মনোরম ঝিল বা লেক, এবং তারই সামনে এই টেন্ট হাউসগুলি বসানো হয়েছে। প্রপার্টিটা পুরোপুরি তৈরি হচ্ছে। দেখুন এখানকার একজন সদস্য আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। বাবা এখানে বলছে নাকি শিয়াল দেখতে পেল সৌরভ। খুব সুন্দর কিন্তু জায়গাটা, ভীষণ শান্ত পরিবেশ। এখনো ডেভেলপ করেনি বলেই শান্ত, একবার ডেভেলপ করে গেলে প্রচুর লোক আসা স্টার্ট হবে। এই এসে গেলাম ঝিলটির ধারে। কি অপূর্ব সুন্দর ওয়াটার বডি দেখুন। আমার বরাবরই ওয়াটার বডির সামনে থাকতে ভীষণ ভালো লাগে। এই ঝিলটি এখানকার এই টেন্ট হাউসের থাকার অভিজ্ঞতাটাকে আরো সুন্দর, মোহনীয় করে তুলবে। সৌরভ আবার কোথায় নেমে গেল দেখুন। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট মতন আছে, এখানে অনেক মাছও ঘুরে বেড়াচ্ছে। মাছেদেরকেও খাবার দিতে পারেন যদি ইচ্ছা হয়।
টেন্টে পৌঁছে গেলাম। টেন্ট হাউসের বাইরে সুন্দর লোহার রেলিং দিয়ে বারান্দা মতন করা আছে, দুটি চেয়ারও পাতা আছে বসার জন্য। এনারা এখানে টেন্টেরও ব্যবস্থা রেখেছেন। টোটাল 3টি ডাবল অকুপেন্সি টেন্ট আছে, যার সবগুলি এসি। চলুন আপনাদেরকে টেন্টের ভিতরটাও দেখিয়ে দিই। অপূর্ব সুন্দর মায়াবী আলোয় সুসজ্জিত একটি ঘর চোখে পড়ল। টেন্ট কিন্তু সিকিউর থাকে জিপলক সিস্টেম দিয়ে। ঘরটা মোটামুটি এরকম ভাবে সাজানো। এটা এখনো রেডি করা নেই, জাস্ট চেক আউট করে গেছেন গেস্টরা। যখন গেস্টরা আসবেন তখন আবার নতুন করে বেড কভার পেতে দেওয়া হবে। আর এসি আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, টেবিল আছে, একটা চেয়ার আছে, দুটো খুব সুন্দর সুন্দর ল্যাম্প সেট রয়েছে। এখানেও চেয়ার রয়েছে বসার, সাইড টেবিল রয়েছে একটা, ডাস্টবিন আছে। আর এটা ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। গিজারের ব্যবস্থা আছে, অ্যামেনিটিস যা আমরা আপনাদেরকে বলেছি সেই রকমই অ্যামেনিটিস থাকে। ওরা বলছেন যে এই টেন্ট হাউসের সাথে আরো একটি সংযুক্ত ঘর, যেটি জিপ লকটি দিয়ে সেপারেটেড। এই যে জিপ লকটি দেখছেন, সেখানে একটি আলমারি আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা খুলবো তো দাদা? ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে একটা আলমিরা মতো আছে, টি কফি মেকারও এখানে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাজাজের একটা টি কফি মেকার আছে। যখন গেস্টরা আসবেন তখন তারা এখান থেকে বের করে ব্যবহার করে নেবেন। ওকে, থ্যাংক ইউ দাদা। চলুন এবার ক্যান্টিন বা রেস্টুরেন্টে যাওয়া যাক। রিসেপশন হল থেকে কনফারেন্স রুমের দিকে যেতে গিয়ে ঠিক ডান দিকে পড়বে হাত ধোয়ার জায়গা আর রেস্টুরেন্ট বা ক্যান্টিন। চলুন যাওয়া যাক। ক্যান্টিনটি এসি। যেদিন পৌঁছলাম সেদিন লাঞ্চের সময় আমরা অর্ডার করেছিলাম একটি এগ থালি ও একটি ভেজ থালি, আর সাথে মাছটা আলাদা করে। এবারে এখানকার খাওয়া দাওয়া নিয়ে একটু আলোচনা করা যাক। কি খেলাম আর কত দাম পড়লো, আর অন্যান্য খাবারের ট্যারিফই বা কত সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি মেনু কার্ডটা দিয়ে রাখলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। খাবার কেমন? ফুড কোয়ালিটি ইজ রিয়েলি গুড, খুবই ঘরোয়া, একদম মনে হচ্ছে বাড়ির খাবার, খুবই স্বাস্থ্যকর, একদম টাটকা। মুসুরির ডাল দিয়েছে এক বাটি, আর এরকম একটা পুরো গামলায় ভাত, আর তার সাথে একটু চাটনি। আর আমি সবজি, আমাদের একটা মানে সবজি থালি ছিল আর একটা এগ থালি ছিল। এরকম বাটিতে করে সবজি দিয়ে গেছে, ডাল দিয়ে গেছে, আর কমপ্লিমেন্টারি ঝুরি আলু ভাজা দিয়েছে, আর একটু কাঁচা পেঁয়াজ, লেবু, লঙ্কা। বেশ ভালো, খুবই ভালো। বিকেলবেলায় চা বানাতে গিয়ে দেখলাম বাড়ি থেকে আনা দুধটা পুরো নষ্ট হয়ে গেছে, তাই ওদের থেকে দুটো চা অর্ডার করলাম। চায়ের দাম নিয়েছিল 10 টাকা করে, চায়ের সাথে দুটো করে বিস্কিটও দিয়েছিল। আমরা দুবার চা অর্ডার করেছিলাম। টোটাল ফুড বিলটি এখানে দিয়ে রাখলাম। একদিনে 3 বেলার খাবার মিলিয়ে আমাদের 770 টাকা বিল হয়েছিল। দামও দেখতে পাচ্ছেন মোটামুটি রিজনেবলই ছিল। দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে নামলো সন্ধ্যা গেঁওখালির বুকে। ওই একটুখানি ঘোলাটে চাঁদ উঠেছে আকাশে। রাত এখনো অনেক বাকি, কিছু তারা জেগে আছে তারি পানে, এসো চেয়ে থাকি। রাত এখনো অনেক বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো, চাঁদ ঢলে পড়লো রাতের কোলে, আর ত্রিবেণী সঙ্গম সেজে উঠলো এক মোহময়ী আলোর সাজে। রাত শেষ হয়ে এলো, পরের দিন আবার ফিরে যাওয়ার পালা সেই এক চেনা ঘ্যান ঘ্যানে জীবনে।
রাতের নৈশভোজে অর্ডার করেছিলাম একটি ফ্রাইড রাইস, একটি এগ হাক্কা চাউমিন ও একটি চিলি পনির। এবারে চলুন আপনাদের সাথে শেয়ার করে নেব এদের যে নতুন গেস্ট হাউস ত্রিশ্রোতার, তার কিছু ডিটেলস, কিছু ছবি বা ভিডিও দিয়ে রাখলাম। ঢুকলেই প্রথমেই পড়বে এদের সেই কনফারেন্স হল, তারপরে এদের মেইন বিল্ডিংটি, মেইন বিল্ডিং এর ঠিক পাশের থেকেই শুরু হয়েছে এদের এই নতুন গেস্ট হাউস ত্রিশ্রোতা। এটা হলো ত্রিশ্রোতার কারেন্ট ছবি। চলুন একটু রুমের ভেতরটা দেখিয়ে দিই। একটি ডাবল অকুপেন্সির মডার্ন অ্যামিনিটিস দ্বারা সুসজ্জিত বিশাল বড় মাপের ঘর, সাথে থাকবে ইলেকট্রিক কেটল, বিশাল বড় মাপের একটি টিভি ক্যাবিনেট আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত মডার্ন ফেসিলিটি দ্বারা সুসজ্জিত একটি সুন্দর ঘর। রুমে ঢুকতেই বিশাল বড় স্লাইডিং ডোরযুক্ত সুসজ্জিত বারান্দার ঠিক ওই পারেই পাবেন নদীর অপরূপ মনোরম দৃশ্য, সাথে ফুরফুরে ঠান্ডা হাওয়া ফ্রিতে। ত্রিশ্রোতার ঠিক ছাদের মাথায় উঠে গেলাম, একেবারে 360 ডিগ্রি ভিউজ। আর ত্রিশ্রোতার এই নতুন বিল্ডিংটির ঠিক ব্যাক সাইডে নতুন করে এরা পার্কিং এর প্রচুর বন্দোবস্ত করেছেন, দেখতেই পাচ্ছেন। ত্রিশ্রোতা গেস্ট হাউসটি G+2 ফ্লোর নিয়ে তৈরি হয়েছে, আর এর গ্রাউন্ড ফ্লোরে 101 থেকে 103, সেকেন্ড ফ্লোরে 201 থেকে 204 আর থার্ড ফ্লোরে 301 থেকে 304 এই রুমগুলি আছে। টোটাল 11টি রুম আছে। প্রতিটি রুমে ডাবল অকুপেন্সির আর প্রত্যেকটি রুমে এসি রুম। এর মধ্যে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে কিন্তু ব্যালকনি নেই, আর সেকেন্ড আর থার্ড ফ্লোরের রুমগুলোতে ব্যালকনি আছে। তার মধ্যে 204 আর 304 এই দুটোতে ডুয়েল ভিউ পাবেন, একটা সাইড ভিউ পাবেন আর একটা ফ্রন্ট ভিউ পাবেন, তাই দামটিও বেশি। আচ্ছা, বুকিং করার সময় আপনি গুগলে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি বলে সার্চ করুন, তাহলে আপনাকে দেখিয়ে দেবে https://www.hda.gov.in এই ওয়েবসাইটটি। সেখানে ক্লিক করে ঢুকে যান, তারপর একটু স্ক্রল ডাউন করে এদের সার্ভিস সেকশনে চলে আসুন, সেখানে পেয়ে যাবেন গেস্ট হাউস বুকিং লিঙ্কটি। ওখানে যদি ক্লিক করেন তাহলে এদের আন্ডারে যে কয়েকটি গেস্ট হাউস আছে সেগুলি সব দেখিয়ে দেবে। তারই মধ্যে দেখতে পাবেন ত্রিশ্রোতা গেস্ট হাউস আর ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। এইবার এখানে এই যে বুক নাও বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন আপনাকে বলবে ডে ট্রেন সিলেক্ট করতে আর কটি রুম লাগবে এবং কয়জন থাকবেন। এখান থেকে সব সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিন বা সিলেক্ট রুম করে দিন, তাহলে আপনাকে যেটি সিলেক্ট করবেন, ধরুন ত্রিবেণী সঙ্গম বা ত্রিশ্রোতা, সেখানে নিয়ে যাবে আপনাকে রুম ক্যাটাগরির দিকে। এইবার ওখানে আপনি দেখে নিয়ে আপনি ওখানে ফেসিলিটিও দেখতে পাবেন। সেই ফেসিলিটি ট্যাবটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি সেটা দেখে নিয়ে এইবার যদি সিলেক্ট রুম করেন তাহলে এটি আপনাকে নিয়ে যাবে একটি ফর্ম ফিল আপের পেজে। ওখানে বসে আপনি আপনার সমস্ত ডিটেলস ভরে দিন, তারপরে যেই নেক্সট করবেন এটি আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তো সেই অবধি আমি আর দেখালাম না, আপনারা আশা করি বুঝতে পারবেন। তবে সবার আগে কিন্তু এদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। মানে যেটা দাঁড়ালো, প্রপার্টিটা ঢুকে সামনে সমস্ত রুমসগুলো রয়েছে, আর যে নতুন আর একটা ওদের ক্যাটাগরির বিল্ডিং তৈরি হচ্ছে সমস্ত সামনের দিকে আছে। তারপরে যদি প্রপার্টিটা পেছন দিকে, এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে মানে একদম সামনে অবধি, এটা ধরে যদি পুরো ভেতরের দিকে চলে আসেন, ওইখানে হচ্ছে টেন্ট। মানে টেন্টে থাকলে আপনি রিভার ভিউ পাবেন না, কিন্তু টেন্টের ব্যবস্থাপনা মানে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর তুলনায় ভালো। আর গ্রাউন্ড ফ্লোরে যে রুমের যে স্ট্রাকচার দেখিয়েছি ওপরেও ঠিক সেমই। আমরা আজকে মানে ভিডিও করতে পারলাম না, কেউ চেক আউট করেনি আজকে। এখনই আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, এরপর মহিষাদল রাজবাড়ি যাব। তো ওই ওপরের যে ফ্লোরের ওটার একটাই পার্থক্য, ওদের ব্যালকনি দিয়েছে আর নিচের গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি নেই। আরও একটা পার্থক্য, ওপরের ফ্লোরের ঘরগুলোতে টি কফি মেকারটা দিয়েছে। তো এইটুকুনি পার্থক্য, যেটা মেন পার্থক্য সেটা ব্যালকনিতে বসে আপনি নদী দর্শন করতে পারবেন, এটাই একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর বুক করার যত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আজকে এখন আমরা চেক আউট করে যাচ্ছি। এদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11:30টার সময়। একটু আগেই চেক আউট করে যাচ্ছে, যেহেতু আমাদেরকে আবার মহিষাদল রাজবাড়ি যেতে হবে। এখানে আজকের মতন এটাই শেষ। আবার আপনাদের সাথে মহিষাদল রাজবাড়ি যাওয়ার রাস্তায় দেখা হবে, এবং রাজবাড়িতে গিয়েও আমি চেষ্টা করব, ওখানে আমি জানি না কীরকম, ভেতরে হয়তো ভিডিও নাও করতে দিতে পারে, বাট যতটা পারবো চেষ্টা করবো তুলে ধরার। এইবারের মতন গেঁওখালিকে বিদায় জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে।
পথে যেতে যেতে ক্লান্ত শ্রান্ত দুনয়ন, সবুজ খুঁজে ফিরে ঘোলাটে ধূসরে মন। কংক্রিটে হারিয়ে গেছে সবুজ সে বনানি, যেখানে পথ চলেছিলাম তুমি আর আমি। পথে যেতে যেতে ক্লান্ত শ্রান্ত দুনয়ন, সবুজ খুঁজে ফিরে ঘোলাটে ধূসরে মন।